ডেলি ব্লগের থেকে আজকের ব্লগটা একটু অন্যরকম। আর কেন অন্যরকম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর যেই জিনিসটা বছরে একবার মাত্র বানিয়ে স্টক করে রাখা যায় সেটা আজকে বানাবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, আশা করছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এমএস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন বাজে 6:30 আর গরমের ছুটির পর ডোডোর আজকে প্রথম স্কুল। তো রাস্তার তো অবস্থা জানেন কি পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে দিয়েও ওদের স্কুলে যেতে হবে যেহেতু প্রথম। তাই ওরা দু ভাই বোনে, মানে আমার জায়ের মেয়ে আর ডোডো, খুব সাবধানে ওরা যাচ্ছে। আর সাথে ওদের জেঠু দিতে যাচ্ছে গাড়িতে। তো ওরা উঠেছি প্রায় 6টা বাজে আর ওদের রেডি করে দিয়েছি, এখন 6:30 বাজে। তো ও স্কুলে চলে যাক, তারপরে ঘরের যা সব কাজ আছে সেই সব সেরে কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর ডোডো একদমই যেতে পারছে না, রাস্তাটা দেখতে পাচ্ছেন খুবই খারাপ হয়ে গেছে, পরিস্থিতি খুব বাজে। কবে ঠিক হবে জানি না এখনও। তো যাই হোক, ডোডো চলে যাওয়ার পর বাড়ির সব কাজ করে গোপাল তুলে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে বানাবো চিকেন স্টু। দেখতেই পাচ্ছেন লাল নীল হলুদ সব রকম সবজিগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি আর দিয়ে দিলাম একটু বাটার, একটা তেজপাতা দিয়ে এবার দিয়ে দিলাম, মানে পেস্ট ঠিক না, জাস্ট একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, মানে থেতো করা যেটাকে বলে, আদা রসুন অল্প একটু, একদম সুপে তো বেশি মশলা লাগেই না। তো ওটাকে থেতো করে জাস্ট একটু ভেজে নিচ্ছে আগে। আর ওদিকে সবজি তো ভেজেই রেখে দিয়েছি। এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব, তারপরে এটা বানাবো। আসলে গোটা গরমটাই আমাদের তো রবিবার মানে চিকেন হয়, তো প্রত্যেকটা রবিবারেই এটাই বেশিরভাগ বানিয়েছি। মানে যদি 10 বার বানাই তো 8 বার এটাই বানিয়েছি। আর এটা বানালে মানে খেতেও ভালো লাগে, স্বাস্থ্যের পক্ষেও ভালো, কারণ অনেক রকম সবজি থাকে যেটা বাচ্চারা খেতে চায় না এমনি টাইমে, কিন্তু এই চিকেনের জন্য খেয়ে নেয় ওরাও, আর আমারও বেশ লাগে। তো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা গোটা দিলাম আর কয়েকটা কুচো করে দিলাম। আর বাকি যে মশলাগুলো লাগে সেটাও কিন্তু দিয়ে দিয়েছি, গোলমরিচ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। আর পেঁয়াজটা আমি বড় বড় করে কেটে সবজির সাথে ভেজে নিয়েছিলাম। তো নুন দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। তবে জলটা আমি আগেই বলি যে আমি একটু গরম করে নিই, কারণ এতে তরকারির টেস্টটাও ভালো আসে আর তাড়াতাড়ি ফুটেও যায়। তো জল গরম করে আমি দিয়ে দিয়েছি। এবার সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন কালারটা কিন্তু একদম সেই স্যুপ মতোই কালারটা এসেছে। আর আমি একটু কর্নফ্লাওয়ার 1 চামচ মতো ঠান্ডা জলে গুলে দিয়ে দিয়েছি, যাতে একটু মানে ঝোলটা ঘন হয়, একদম পাতলা যাতে না হয়। আর নামাবার আগে একটু বাটার দিয়ে দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে গন্ধটা খুব ভালো আসে। দেখুন এখানে কিন্তু স্যুপ রেডি আমার। রান্না করে একটা বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি, কারণ এই আমগুলো খুব একটা মিষ্টি নাই, টকটক ভাব। আর যেগুলো বছরে একবারই মাত্র স্টক করে রাখা যায়। বুঝতেই পারছেন আজকে বানাবো পাকা আমের আমসত্ত্ব। কিছুদিন আগে কাঁচা আমের বানিয়েছিলাম। তো আমটাকে কেটে ভালো করে সিদ্ধ করে এবার এটাকে ছাঁকনির সাহায্যে কিন্তু আমি ভালো করে ছেঁকে নেব, কারণ এটা ছেঁকে পুরো সত্ত্বটাকে বের করে নেব। দেখুন পুরো আমসত্ত্বটা, মানে আমটা বেরিয়ে গেছে। এবার এটাকে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, খুব একটা বেশি চিনি লাগবে না। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে এবার এটাকে কিন্তু ভালোভাবে নাড়তে হবে। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, বাট এটা যখন পুরো ফুটে যাবে কালারটা অনেকটা অন্য রকম এসে যাবে। তো তার জন্য আমি একটু ফুড কালার অ্যাড করব, যাতে কালারটা দেখতে ভালো লাগে। আগের বছরও বানিয়েছিলাম আর এবছরও বানিয়েছিলাম, কারণ বাচ্চার ঘরে সারা বছর স্টক থাকে না, কয়েকদিনেই শেষ হয়ে যায়।
আর এবছর আমের দামটা তো খুব বেশি, কারণ গাছে আম হয়নি বললেই চলে, সব গাছেই। তো তাই এবছর বেশি করে আর বানাচ্ছি না, জাস্ট অল্প একটুই বানাচ্ছি। দেখুন এবার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর এটা পারফেক্ট হয়েছে কি না তার জন্য দেখুন আমি এক ড্রপ নিয়েছি, নিয়ে দেখুন এভাবে হেলাচ্ছি তো পড়ছে না, তার মানে এটা পারফেক্ট হয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে বন্ধ করে দেব। বিকেলবেলা বেরিয়ে পড়েছি, আজকে যাব মেলায়, কারণ অনেক দিন থেকে বাচ্চাগুলো ওয়েট করছে। আর এত গরম পড়েছে, মানে কিছু করার নেই, তো তার মধ্যেই যেতে হবে। তো চলুন আমরা বেরিয়ে পড়েছি। আজকের মেলাটা হচ্ছে মিলন সংঘ মাঠে, অনেক দিন থেকেই হচ্ছে। তো এবার উঠে যাবার শেষের মুহূর্ত, তো ভাবলাম একবার বাচ্চাদের ঘুরিয়ে নিয়ে আসি। আর এই হলো মেলার গেটটা। তো রাস্তা ক্রস করতে হবে এখন, তার জন্য অপেক্ষা করছি আমরা। আর যেহেতু রাস্তার ধারে তো খুবই অসুবিধা হয়। আর যেহেতু বর্ষার কালে এই মেলাটা বসে, তাই এখন কি করেছে, পাটা সিস্টেম নিচেটা করে দিয়েছে, যাতে বৃষ্টি ঝড় যাই হোক না কেন মানুষজন আসতে পারে। আর এই মানে কি বলবো, দোকানটা খুব সুন্দর সুন্দর জিনিস আছে, দারুণ কিন্তু দেখতে লাগছে এগুলো। তো আপনাদের সাথেও শেয়ার করলাম সেটা। আর বাচ্চাদের জিনিস তো মানে মেলাতে গুনে শেষ করা যাবে না। এটা পুরো একদম নিচেতে ঢেলে বিক্রি করছে। আর ফুলদানিগুলো দেখুন কি সুন্দর লাগছে, একদম লাল, নীল, সাদা, গোলাপি, কি চাই যে কোনো যে কালার খুঁজবেন সেটাই পেয়ে যাবেন। তবে আমরা বিশেষ কিছু কিনবো না। আর ডোডো, মানা ওরা এই রাইডটাই চাপার জন্য খুব বায়না করলো। তো মানা আর একটা মানে বাচ্চাকে নিয়ে বসেছে, আর আমি আর ডোডো বসেছি, কারণ ডোডো তো একা বসতে পারবে না। এই রাইডে অনেকবার চেপেছি, কিন্তু খুব মজা লাগে। আর দূরে মানাকে ডাকছি যে দেখ এদিকে। তো সবাই মোটামুটি বসে গেছে। এবার ফোনটাকে ব্যাগে ভরতে হবে, কারণ কোন দিকে হেলবো কোন দিকে পড়বো ঠিক জানি না তো তার জন্য। আর মানা বায়না করছিল এতে চাপার, কিন্তু এটা অসম্ভব, আমি কোনো দিনই চাপি না, আমার খুব ভয় লাগে। তো এখন সবাই অপেক্ষা করছি। আর দাদা ভাই ওখানে নিচে বসে আছে, দাঁড়িয়ে আছে। আর হচ্ছে যে আর চারিদিকটা এরকম সুন্দর। তো আমাদের রাইড করা হয়ে গেছে, এবার মানা নামছে, কারণ রাইড যখন হচ্ছিল তখন তো ভিডিও করা বললাম ইম্পসিবল, মানে ব্যাগ ফোনটা ব্যাগের মধ্যে নিয়েছিলাম। আর ডোডো এখন বলছে আমার প্রচণ্ড মাথা ঘুরছে, আর কোনো দিন আমি চড়বো না, আমার খুব ভয় লাগছে, মানে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে। তো মেলা থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি আইসক্রিম খেতে, কারণ মেলার ভেতরে কিছুই খাইনি, বাইরে ঘুগনি খেলাম, এবার আইসক্রিম খাচ্ছি, একটু বাদাম নেব, আর বিরিয়ানি নিয়ে সোজা বাড়ি চলে যাব। তো চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে টাটা।